Dear learners, welcome to online class. I think you are all by the grace of Almighty Allah. I am also fine. Today I am going to discuss scene comprehension for class 9 unit 3 lesson 2. This lesson is May Day. What is May Day? What is the significance of May Day? May Day এর গুরুত্ব কি? Why do we observe May Day all over the world on May 1st? May 1st or International Workers' Day is a red letter day in the history of the world. This day reminds us of the historic struggle of the working class people to achieve their rights. Since the Industrial Revolution, the workers had been working 14 hours or even more. But on May 1st, 1886, the workers went on a strike demanding an 8-hour workday. 2 days later, when they were demonstrating near McCormick Harvesting Machine Company in Chicago, police opened fire on their rally and killed at least one striker and were seriously wounded. Thus, May Day implies that to achieve their rights, the workers must fight. এখানে মে ডেটা বা শ্রমিক দিবস যেটা আগে মানুষ কলকারখানা ইন্ডাস্ট্রিতে 14 ঘন্টা তার চেয়ে বেশি দিনে কাজ করত। তো যদি একজন শ্রমিক তার অফিসে বা কলকারখানায় যে কাজ করে অফিসের যেখানেও তাকে শ্রমিক হিসেবে যদি কাউন্ট করো, 14 ঘন্টা যদি দিনে কাজ করে তার চেয়ে বেশি, তাহলে তার হাতে আর কি সময় থাকে? তাই শ্রমিকরা তখন আন্দোলন করেছিল যে তারা দিনে শুধু 8 ঘন্টা ডিউটি করবে। এই জন্য তার সেই আন্দোলনে যখন পুলিশদের সাথে ফাইট হয়ে একজন মারা যায়, অনেকে মারাত্মকভাবে আহত আর অনেকে ইনজুর হয়, তারপরে প্রতিষ্ঠা হয়েছিল যে 8 আওয়ার ডে মানে ওয়ার্কিং আওয়ার। এখন এই মে ডেটা তুমি যদি মে ডেটার তাৎপর্যটা তো দেখলাম, এখন মে ডের প্যাসেজটাকে তুমি বাংলা মিনিং সহ দেখো। এর আগে ইউ হ্যাভ টু নো ভোকাবুলারিজ। তোমাকে ভোকাবুলারি সম্বন্ধে ভালো জানতে হবে। ভোকাবুলারিগুলো জানো, তাহলে তুমি প্যাসেজটা পড়ে ইজিভাবে তুমি বুঝতে পারবা। তাহলে তুমি যে কোনো কোয়েশ্চেন্স টু দ্য পয়েন্টে লিখতে পারবা যদি তুমি প্যাসেজটা ভালোভাবে তুমি বোঝো। তাহলে দেখো এখানে কয়েকটা ইম্পর্টেন্ট ভোকাবুলারিজ লেখা হয়েছে, যে যদি তোমার কাছে যদি এটা একটু কঠিন বা ডিফিকাল্ট মনে হয়, ভোকাবুলারিজগুলো দেখো, তারপর আমি প্যাসেজটা তোমার বাংলা অর্থসহ আমি পড়ে দিই। অবজার্ভ যেমন সেলিব্রেট, অবজার্ভ এটা হচ্ছে উদযাপন করা। কমেমোরেট মানে স্মৃতিচারণ করা, মানে স্মরণ করা। হিস্ট্রিক্যাল মানে ঐতিহাসিক, আর স্ট্রাগল মানে সংগ্রাম, স্যাক্রিফাইস ত্যাগ, রেভলিউশন মানে বিপ্লব, স্ট্রাইক মানে ধর্মঘট করা, আর্চ মানে উৎসাহ দেওয়া, অ্যাড্রেস এখানে অ্যাড্রেসটা বক্তৃতা দেওয়া বুঝাবে, আউন্ডেড মানে মারাত্মকভাবে আহত হওয়া, আর এক্সপ্লয়েড মানে শোষণ করা। ঠিক আছে, তাহলে এই ভোকাবুলারিজগুলো যদি তুমি ভালো করে জানো, তাহলে তোমার প্যাসেজটা একটু ইজি হবে। এখন প্যাসেজটা দেখো, আমি বাংলা মিনিং সহ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কি আছে দেখো এখানে, মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভ অন May 1st অল ওভার দ্য ওয়ার্ল্ড। মে ডে বা শ্রমিক দিনটা যে আন্তর্জাতিক শ্রমিক দিবস
উদযাপন করা হয় মে মাসের প্রথম দিন মানে পহেলা মে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে টু কমেমোরেট দ্য হিস্ট্রিক্যাল স্ট্রাগল। কমেমোরেট অর্থ কি? স্মৃতিচারণ বা তাদেরকে স্মরণ করিয়ে দেয় আজ যে হিস্ট্রিক্যাল স্ট্রাগল, সে ঐতিহাসিক সংগ্রাম অ্যান্ড স্যাক্রিফাইসেস, আত্মত্যাগ অব দ্য ওয়ার্কিং পিপল, শ্রমজীবী মানুষ, টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করেছিল অ্যান 8 hour ওয়ার্ক ডে। দিনে তারা 8 ঘন্টা কাজ করবে। সেটা যে 8 ঘন্টা কাজের প্রতিষ্ঠা করার জন্য শ্রমিকরা যে ঐতিহাসিকভাবে সংগ্রাম বা ত্যাগ করেছিল, সেই দিনটাকেও আমরা তাদেরকে স্মরণে ওই মেয়ের প্রথম দিন আমরা মে ডেটা পালন করে থাকি সারা বিশ্বে এই শ্রমিক দিবসটা। ইট ইজ আ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এটা হলো একটা সরকারি ছুটির দিন। বিশ্বের বেশিরভাগ দেশের মধ্যেই এই মেয়ের প্রথম দিন সরকারি ছুটির দিন থাকে, ছুটির দিন হিসেবে আমরা কাটিয়ে থাকি। Since the Industrial Revolution in the 18th and 19th centuries in Europe and the USA, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন 18-19 সেঞ্চুরি, এখন দেখা যাচ্ছে আমাদের দেশে অনেক মিল ফ্যাক্টরিজ বা গার্মেন্টস হয়েছে। এটা ইউএস বা ইউরোপ থেকে অনেক পরে, যখন তারা বিভিন্ন মেশিন আবিষ্কার করেছিল ইউরোপ আমেরিকায়, তখন তারা মিলস ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেছিল। সেটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। যে মেশিন আবিষ্কারের পরে তারা কলকারখানা যে নির্মাণ করেছিল, ওইটাকে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। এটা ছিল 18 এবং 19 শতাব্দীতে, আর এখনও তো আমরা একবিংশ। তাহলে কত বছর আগে ইউরোপ আমেরিকাতে শুরু হয়েছে, আর আমাদের দেশে অনেক পরে এগুলা যে কলকারখানা সৃষ্টি হয়েছে। তাহলে যে 19-18 সেঞ্চুরিতে শতাব্দীতে ইউরোপ এবং ইউএসএ আমেরিকা, দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, শ্রমিকরা কলকারখানা হ্যাড বিন ওয়ার্কিং এ লং শিফট, তারা দীর্ঘক্ষণ যাবৎ কাজ করতো। 14 or even more hours a day, একদিনে 14 ঘন্টা এবং কি তার চেয়ে বেশি ও তারা এই কলকারখানা তাদেরকে কাজ করতে হতো। মানে তারা কীভাবে এক্সপ্লয়েটেড হয়েছে, যখন থেকে একটা শ্রমিক এতক্ষণ শ্রম দিয়েও তাদের সেরকম ওয়েজেস পাচ্ছে না, তারপরে তারা স্ট্রাইক করে যে না, একটা টাইম লিমিটেড থাকা দরকার। সেই যে 8 hour প্রতিষ্ঠা হয়েছিল, এখন আমরা সেটা এনজয় করছি। এখন সব দেশে 8 ঘন্টা অফিসে বা কারখানার কাছে, এর বেশি যদি করি সেটা ওভার টাইম হিসেবে আমাদের কাউন্ট হবে। এখন দেখো, অন মে 1 in 1886, 1886 সালে মের প্রথম দিন, মে মাসের, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়ন দ্বারা উৎসাহিত হয়ে, হাফ অফ দ্য ওয়ার্কার্স, অর্ধেক শ্রমিকরা, অ্যাট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো, আমেরিকার শিকাগোতে ম্যাককর্মিক হারভেস্টিং কোম্পানির শ্রমিকরা ওয়েন্ট অন আই স্ট্রাইক, তারা ধর্মঘট পালন করে। ডিমান্ডিং অ্যান 8 hour ওয়ার্কস ডে, তাদের দাবি করে সেই ধর্মঘটে যে তারা 8 ঘন্টা কাজ করবে কলকারখানা ইন্ডাস্ট্রিতে। তারা সেই দাবি জানার জন্যই তারা স্ট্রাইক ধর্মঘট পালন করে। 2 days later, 2 দিন পর, এই ওয়ার্কার্স র্যালি, শ্রমিকদের সমাবেশটা ওয়াজ হেল্ড নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টিং কোম্পানির সামনে, অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স জয়েন ইট, 6,000 শ্রমিক সেই সমাবেশে তারা যোগ দিয়েছিল। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স, সেই সমাবেশটা শ্রমিক নেতারা সেখানে বক্তৃতা প্রদান করেছিলেন। দে আর্স দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, তারা তাদেরকে শ্রমিকদের উৎসাহিত করেছিল সবাই একত্রে সমাবেশে যোগ দিবেন, একত্রিত থাকতে, অ্যান্ড গো অন দেয়ার স্ট্রাগল, তাদের সংগ্রাম চালিয়ে যেতে, অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস, মানে তাদের যে বসের কথা, তাদের যে বস মালিকদের কথা যেন তারা না শুনে না ফিরিয়ে যায়, তারা যেন একত্রে থেকে আন্দোলনটা চালিয়ে যায়, শ্রমিক নেতারা সেই বক্তব্য প্রদান করেছিলেন। At one point of the rally,
এই সমাবেশের এক মুহূর্তে সাম স্ট্রিট ব্রেকার্স স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস। সভা থেকে তারা স্ট্রিট ব্রেকার্স দ্বারা আন্দোলন ভঙ্গকারী তারা শুরু করলেন যে সমাবেশ ত্যাগ করতে। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক। যখন ধর্মঘটকারীদেরকে রাস্তা থেকে তাদেরকে যখন ফিরিয়ে নেওয়া হচ্ছিল, সাডেনলি হঠাৎ করে অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাকড দেম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স। তাদের রিভলভার দিয়ে তাদেরকে আক্রমণ করে 200 পুলিশ এই শ্রমিকদেরকে। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড স্টানলি। একজন শ্রমিক তৎক্ষণাৎভাবে মারা যায়। 5 or 6 আর সিরিয়াসলি ওয়ান্ডেড। 5 থেকে 6 জন মারাত্মকভাবে আহত। অ্যান্ড মেনি আদার্স আর ইনজুর। এবং ছোটোখাটো আহত এবং অনেক অসংখ্য হয়েছে, যেটা গণনা নেই। দ্য ইভেন্টস অফ মে 1, মের প্রথম দিনের ঘটনা 1886 সালে আর এ রিমাইন্ডার দ্যাট আমাদের কাছে স্মরণ করিয়ে দেয় যে ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড। শ্রমিকরা অবিরামভাবে শোষিত হয়েছিল আনটিল যতক্ষণ না পর্যন্ত দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, বেটার পে অ্যান্ড বেটার লাইফস। যতক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতে না পারছে, আন্দোলন করতে না পারছে, ততক্ষণ পর্যন্ত তারা শোষিত হয়েছিল। যখন তারা পারছে কথা বলতে, তখন তারা কী অর্জন করেছিল? যে বেটার ওয়ার্কিং কন্ডিশন, কাজের ভালো অবস্থা, বেটার পে, ভালো একটা মজুরি, অ্যান্ড বেটার লাইফস, ভালো একটা জীবন, মানে জীবনের সেফটি, নিরাপত্তা তারা পেয়েছিল। যতক্ষণ পর্যন্ত আন্দোলন না করেছিল ততক্ষণ পর্যন্ত তারা কি হয়েছিল? শোষিত হয়েছিল। তাহলে দেখো এই প্যাসেজটা তোমাকে আমি বাংলা মিনিং সহ এখন তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। এখন এই প্যাসেজ থেকে আমি কিছু কোশ্চেন সলভ করব। দেখো এখন আমি কোশ্চেনগুলো বোর্ডে লিখছি। ডিয়ার লার্নার্স, দেখো এখানে তোমাদের কিছু কোশ্চেন আনসার সলভ করছি। এই কোশ্চেনগুলো তোমার টেক্সট বইয়ে দেওয়া ছিল। এখন দেখো যে মেডেটা পড়ছি, হোয়াট ডাজ মেডে রিফার টু? মেডে বলতে কি বুঝো? যদি তোমাকে কোয়েশ্চেন্স করে হোয়াট ডাজ মেডে রেফার টু, যে মেডে বলতে কি বুঝো, তাহলে দেখো এখানে যেহেতু তোমাকে কোশ্চেন আনসার লিখতে হলে প্যাসেজ থেকে টু দ্য পয়েন্টে টেন্স ফলো করে লিখতে হবে। যতটুকু চায় ততটুকুই আনসার দিতে হবে। এখন এটা প্রেজেন্ট টেন্স, ডাজ একটা অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেনটাকে সাজানো হয়েছে, তাহলে এটাকে প্রেজেন্ট টেন্স দিয়ে তুমি শুরু করবা, লিখবা। যেমন মেডে রেফার্স টু, এই যে মেডেটা থার্ড পারসন সিঙ্গুলারে ভার্বের সাথে এস আসছে। মেডে রেফার্স টু মে 1। মেডে বলতে কি বুঝি? ইন 1886 when the workers, যখন শ্রমিকরা লেড ডাউন দেয়ার লাইফস, জীবন দিয়েছিল, টু ইস্টাবলিশ, প্রতিষ্ঠা করতে, অ্যান্ড 8 hour ওয়ার্ক ডে, দিনে 8 ঘন্টা কাজ করবে। এই জন্য তারা, এইটা আমার মেডে বলতে বুঝি যে মেয়ের প্রথম দিন 1886 সালে যখন শ্রমিকরা জীবন দিয়ে তারা প্রতিষ্ঠা করেছিল কি? 8 ঘন্টা কাজের সময়সূচি, 8 ঘন্টা। দেখো সেকেন্ড কোশ্চেনটা দেখো, হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স, কতক্ষণ যাবৎ শ্রমিকরা হ্যাভ টু ওয়ার্ক, কাজ করতে হতো, ইন এ ডে, একদিন, বিফোর দ্য মে 1 স্ট্রাইক, মেয়ের প্রথম দিন, পহেলা মে যে ধর্মঘটের আগে শ্রমিকরা তাদের কর্মস্থানে কতক্ষণ কাজ করতে হতো। তাহলে এটা যেহেতু ডিড, এটা পাস্ট, তুমি কি পাস্ট করতে হবে, তাহলে ডিড পাস্ট হলে হ্যাভটা হ্যাড হয়ে যাবে। তাহলে কি হবে? দ্য ওয়ার্কার্স হ্যাড টু ওয়ার্ক 14 hours অর ইভেন মোর ইন আ ডে বিফোর দ্য মে 1 স্ট্রাইক। মেয়ের প্রথম দিনে ধর্মঘটের আগে শ্রমিকরা 14 ঘন্টা এবং কি তার চেয়ে বেশি সময় তাদের কাজ করতে হতো। দেখো কোশ্চেন নাম্বার 3 দেখো, হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স ইন শিকাগো গো অন আ স্ট্রাইক, শিকাগোর শ্রমিকরা কেন ধর্মঘট চালিয়ে গিয়েছিলেন? এখানে আবার দেখো ডিড পাস্ট, তাহলে আমার এই ভার্ব, তোমার মেইন ভার্বটা ওয়েন্ট, গো প্রেজেন্ট, পাস্ট হবে ওয়েন্ট, পাস্ট টেন্সে। তাহলে দ্য ওয়ার্কার্স ইন শিকাগো ওয়েন্ট অন এ স্ট্রাইক টু এস্টাবলিশ, তারা ধর্মঘট চালিয়ে গিয়েছিল প্রতিষ্ঠা করতে। কি প্রতিষ্ঠা? 8 hour ওয়ার্ক ডে,
মানে দিনে তারা 8 ঘন্টা কাজ করবে, এই জন্য তারা এই ধর্মঘটটা চালিয়ে গেছিলো, এই 8 ঘন্টা কাজের সময় প্রতিষ্ঠা করার জন্য। এখন দেখো এইভাবে কোশ্চেনগুলো তুমি পরীক্ষায় ভালোভাবে তোমাকে লিখতে হবে। ডিয়ার লার্নার্স, আগামী ক্লাসে আমি অন্য কোনো একটা টপিক নিয়ে তোমাদের কাছে আবার ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।